না, আপনি এখনো পরিপূর্ণ কাফের কারা ওইভাবে বুঝতে পারেননি। আমি আপনাকে আর একটা দলিল দিয়ে বোঝাচ্ছি। কোরআনে কারীম সূরা আহজাবের 40 নম্বর আয়াতটার দিকে একটু মনোযোগ দেন। আমার বাংলাদেশে 64টা জেলা আছে, 56,000 বর্গ মাইলের এই দেশ, 96% মুসলমান। এই দেশের মধ্যে পঞ্চগড় নামে একটা জেলা আছে, যেই জেলার মধ্যে একদল লোক আছে আমরা যাদের পরিচয় সম্পর্কে আগেই জেনে ফেলেছি, ওরা হচ্ছে কাদিয়ানি। ওদের দাবি কি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এ পর্যন্ত তারা মানে যে নবীজি কোনো পুরুষের পিতা না। কথা বলে না, এরকম ব্যাখ্যা আছে না ধারাবাহিকভাবে। আমার এই জায়গার মধ্যে অত কিছু ব্যাখ্যা করে আপনাকে বলার দরকার নেই। যেটা বললে আপনি বুঝবেন আমি ওইটাই বলতেছি সহজভাবে। এই আয়াতটাকে 3 ভাগ করেন। প্রথম অংশ থেকে মাঝের অংশ পর্যন্ত ওরা একাধারে মেনে নেয়, শুধু এতটুকুন শব্দ আর একটা ভাগ, খতামান নাবিয়্যিন, বিশ্ব নবীর পরে আর কোন নবী নেই, তথা খতম মানে শেষ, সমাপ্তি। একথা বলে না, নবীজির পর পরে আর কোন নবী নেই, এ ঘোষণাকার কোন রাসূল আছে? নবুয়তের দরজা যিনি বন্ধ করেছে তিনি কে? এই দেশে যারা কাদিয়ানি আছে ওরা বলে না নবীজির পরে নবী, তার নাম গোলাম আহমদ কাদিয়ানি। ইতিহাসের মধ্যে যার নিকৃষ্ট মরণ হয়েছে, বাথরুমের ভিতরে পড়ে গিয়ে মারা গিয়েছে। আমার বন্ধুরা, এই আয়াতটা থেকে আমি আপনাকে যেটা ব্যাখ্যা দিয়ে বোঝাতে চাচ্ছি, কোরআনের মধ্যে ৬,২৩৬টা আয়াতে কারিমা কেউ বলেছে, আবার কেউ বলেছে না মতান্তরে ৬,৬৬৬টা আয়াতে কারিমা। আমরা এই দুইটা ব্যাখ্যার মধ্যে না একটা ধরলাম, ৬,৬৬৬টাই আয়াত। কথা বলে না কেন? আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। এই ৬,৬৬৬টা আয়াতে কারিমার মধ্যে কাদিয়ানি যারা আছে ওরা একটা আয়াত 3 ভাগ করে 2 ভাগ অস্বীকার করে। বিষয়টা এমন না শুধু একটু অংশ অস্বীকার করার কারণে এদেশে তামাম দুনিয়ার যত আলেম ওলামা আছে সবাই এক বাক্যেই ফতোয়া দেয়, ঘোষণা দেয় ওরা কাফের। একথা বলে না কেন? এবং আপনি আমি ওই ময়দান থেকে স্বীকৃতি দিচ্ছি ওরা কাফেরের বাচ্চা, কাফের। এ ব্যাপারে কারো দ্বিমত নেই। এখন আমার প্রশ্ন, কাদিয়ানীরা কোরআনের একটা আয়াতের একটু অংশ অমান্য করার কারণে যদি কাফের হয়, এই বাংলাদেশের 16 বছরে একটা কোরআনের আয়াতও যারা মানল না এরা তো কাফেরের দাদার দাদা। ওরা যদি একটু অস্বীকার করার কারণে কাফের হয় আর আপনি তো একটাও মানেন না, আপনাকে কোরআন বিজয়ের আন্দোলনের কথা বললেই আপনার রাগ হয়। একথা বলেন না কেন? আপনি তোকমা লাগিয়ে দেন এরা রাজাকার, এরা জঙ্গি, এই কথা বলে। শেষে তোমার সন্তান রাস্তায় নেমে বলছে তুমি কে আমি কে, বলে রাজাকার রাজাকার, তখন ভালো লাগে? বলতে বাধ্য হচ্ছি মুসলমান, এই দুনিয়ার ময়দানে এই রাজাকার অপবাদ দিয়ে কোরআনের শ্রেষ্ঠতম মুফাসসিরকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। 14 বছর কারাগারে পড়ে থাকা যা তা বিষয়, এই রাজাকার অপবাদ দিয়ে শ্রেষ্ঠতম মানুষটাকে তোমরা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছো। আজও কত মানুষ তাহাজ্জুদ পড়ে পড়ে প্রত্যেকটা কোরআনের ময়দান থেকে এই লোকটার জন্য দোয়া করে। এই রাজাকারের অপবাদ দিয়ে মতিউর রহমান নিজামীর মতো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, মীর কাসেম আলীকে বিদায় করা হয়েছে। এই কথা বলে। এখন হিসাব করে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে, এতদিন আপনি ভ্রান্ত ধারণায় ছিলেন, আমিও বইতে পড়েছি, একটা সত্য কথা বলছি, আজকের নিউজে দেখেছি, এগুলোকে জাতিকে জানানো আমার জন্য এখন দায়িত্ব। আপনি কি মনে করেন আমার দরকার নেই, আমাকে আপনাকে জানানোই লাগবে। এতদিন আপনার ছেলেকে আপনিও পড়িয়েছেন, আপনার মেয়েকে পড়িয়েছেন, আপনার বউ যদি লেখাপড়া করে আপনার বউ পর্যন্ত পড়েছে। 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন পুরো জাতির উদ্দেশ্যে, তিনি তার বক্তৃতার শেষ বাক্যে পর্যন্ত বলেছিলেন পেয়ারা পাকিস্তান জয় বাংলা। এ ঘোষণা তিনি দেননি, বরং বলেছেন পাকিস্তান জিন্দাবাদ।
আসেন আমি আপনাকে বাংলা ভিশন, এটিএন নিউজ সব দেখাচ্ছি। আসেন, আজকে তথ্য বের হয়েছে। মুসলিম মিল্লাতের জাতির পিতা যিনি, তিনি কে? আরো জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলিম মিল্লাতের জাতির পিতা একজন, তার নাম ইব্রাহিম। আয়াত তো আপনি মানলেন না। আপনার বাবাকে কে জাতির পিতা ডিগ্রি দিল? জাতি জানতে চায়। ভিডিও আপনি, কথাবার্তা আপনি কাট সাট করে লাগিয়ে দিয়ে আপনার বাবা স্বাধীনতার মহান স্থপতি না, এ কথা রং ধারণা। বরং এই বঙ্গবন্ধু ছিল ইতিহাসের এই বাংলাদেশের সবচাইতে বড় স্বৈরাচার। এখন আপনার কলিজা ছিললেও আমার কিছু করার নেই, কারণ এগুলো অজানা ইতিহাস। এতদিন আমরা জানিনি, পড়িনি, আপনি জানতে পারবেন, খুব শীঘ্রই জানতে পারবেন। আপনার বাবা এই দেশ কায়েম করার জন্য, এই দেশে মানুষের শান্তির জন্য ভালো কিছু করা তো দূরে থাক, বরং আপনার বাবা এই দেশটাকে স্বাধীন করার পরে অস্থায়ী যে সরকার গঠন হয়েছিল তার প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। একথা বলে না কেন? তার মেয়ে তার বাবার নামে একটা বই লিখেছে, অনলাইনে আজও পা। বাবার নামে বই লিখেছে, ওই বইয়ের পৃষ্ঠাগুলোতে লিখেছেন আমার বাবাকে এই স্বৈরাচারী জোর করে ক্ষমতাচ্যুত করেছে। কারণ দীর্ঘ 9 মাস তো জেলখানায় বন্দী ছিল। একথা বলে না কেন? সাধারণ মানুষগুলোকে নির্বিচারে মেরেছে। আর আপনি বলেন এ দেশ আমার, এ দেশের মাটি আমার, আমার বাবার বিরহ যন্ত্রণা আমি ভুলবো কেমন করে? এই দেশের মধ্যে আবু সাইদের মা আজও চোখের পানি ফেলে কান্না করে। এদেশে মুগ্ধ ভাইয়ের মা হাউমাউ করে কান্না করে। আরে ভাই, ছোট্ট বাচ্চা ছাদের উপরে খেলতে গিয়েছে, ওকে পর্যন্ত আপনি গুলি করে মারলেন। আপনি বললেন যে আমার বাবা। আর না, আপনার এগুলো সব এই জমিনে ক্ষমতা টিকে থাকার জন্য। আপনার বাবা যেমন স্বৈরাচার ছিল এই জমিনে, ঠিক তেমনি আপনি ওরকম বড় স্বৈরাচার তৈরি হয়ে গেছে। আমার বন্ধুরা, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি বেশি কথা বলি, সময় নষ্ট করতে চাই না। এই পৃথিবীর ময়দানে আপনাকে আমি আয়াত দিয়ে এটাই বোঝাতে চাচ্ছিলাম, এই জমিনের ময়দানে কাফের কারা, এবং আমি আপনাকে কয়েকটা সংখ্যার মাধ্যমে উঠিয়ে দিয়েছি কাফেরের বৈশিষ্ট্যগুলো। আপনার মাথায় যদি মগজ থাকে, ব্রেন বুদ্ধি থাকে, আপনি 100-এ 100 বুঝে ফেলেছেন এই জমিনে কাফের কারা। এটা নিয়ে আর নতুন করে নাড়াচাড়ার দরকার নেই। এই পৃথিবীর ময়দানে নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, 1 নম্বরে, হে নবী, এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা ফরজ, আপনি করেন। 2 নম্বরে, ওয়াল মুনাফিকুন, এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলো যারা আছে তারা হচ্ছে মুনাফিক, সুবিধাবাদ আর জিন্দাবাদ। কথা বলে না, যখন যেদিকে পানি আসে ওই দিকে ছাতা ধরে। এই যে লোকগুলো চলে যায়, এগুলো মানে ওই দলের লোক, একেবারে বাস্তব, দেখেন, টাটকা ওই দলের লোক। মুনাফিক এই দুনিয়ার ময়দানে যারা, ওদের বিরুদ্ধেও কোনো আপোষ নেই। নবীজিকে আল্লাহ জানিয়েছেন এদের বিরুদ্ধেও লড়াই করা ফরজ। এ কথা কার? আরো জোরে বলে। মুনাফিক যারা হবে তাদের বৈশিষ্ট্য কেমন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারা, 2 নাম্বার রুকুর 1 নাম্বার লাইনের 8 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমান্না, আমরা ঈমান এনেছি। এ নবী, আপনার কাছে এসে বলবে আমরা ঈমান এনেছি জান্নাত জাহান্নাম পরকাল যা আছে সবগুলোর উপরে। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলছে, হে নবী, ওমা হুম বিমুমিনিন, এগুলো একটাও মুমিন ইমানদার না, এগুলো নির্ভেজাল মুনাফিক। এই বাংলাদেশে মুনাফিক যারা আছে আপনার দৃষ্টিতে এখন চেনেন সুবিধাবাদ আর জিন্দাবাদ। 5ই আগস্টের আগে এই দেশের মধ্যে আমি তাকিয়ে দেখেছিলাম, যারা ওই দলের লোকদেরকে সমর্থন করত, ওই দলের লোকদের পিছনে 1000 টাকার জন্য, একটা 4 কাপের জন্য বিভিন্ন জায়গায় মাইক ফেলে স্লোগান দিত। 5ই আগস্টের পরে এরা পালানোর পরে এরা এখন এই রাস্তার ধারে ধারে এরাও স্লোগান দেয়, বলে আমরা জামাত, আমরা শিবির। এই কথা বলে
আপনার এলাকায় নাও দেখতে পাইলো, আমি আমার এলাকায় দেখতে পেয়েছি নিজ চোখ দিয়ে। এতদিন আপনি ওদের গুণগান গাইলেন, ওদের টাকা পয়সা খাইলেন, আর এখন ওদের নিয়ে এসে মিটিং করেন। আপনি তো নির্ভেজাল মুনাফিক। এই দুনিয়ার ময়দানে এই মুনাফিক যারা আছে ওরা শুধু তৈরি হয় মুসলমানের মধ্যে। এই মুনাফিকেরা যদি মারা যায় ওদের জন্য কোনো আলেমের জানাজা পড়া জায়েজ নেই। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মুনাফিকদের সর্দার। এক কথা বলেন না কেন? সাহাবীদের নিয়ে নবীজি বসে আছে, এমন সময় তার সন্তান আব্দুল্লাহ এসে ডাক দিয়ে বলে, হুজুর আমার সালাম নেবেন। আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মারা গিয়েছে। আমার বাবা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গিয়েছে আমার কাছে কয়েকটা। এক নম্বরে কাফনের কাপড়টা যেন আপনার জুব্বা মোবারক হয়, 2 নম্বরে জানাজার নামাজটা যেন আপনি নিজে পড়ান। ইতিহাসের মধ্যে ব্যাখ্যা এসেছে নবীজি সঙ্গে সঙ্গে জামা খুলতে আরম্ভ করলেন। হযরত আমার পিছন দিক থেকে নবীজির জুব্বাটা টেনে ধরে ডাক দিয়ে বলছে, হে নবী, কার জন্য জুব্বা দেন? আপনি কি জানেন না উহুদের প্রান্তরে যুদ্ধে যাবেন এই লোকটা 300 সাহাবী নিয়ে পলায়ন করেছিল। ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করেছিলেন। শুধু এ না, সারাটা জীবনে একাধারে এরকম দিন কায়েমের আন্দোলনের বিপক্ষে স্লোগান দিল। আরে তো ইমানদার অবস্থায় মারা যায়নি, ও তো মুনাফিক হয়ে মারা গিয়েছে। আপনি ওর জন্য জুব্বা দেবেন? খবরদার জুব্বা দেবেন না। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর তুমি আমার জুব্বা ছেড়ে দাও, আমার আল্লাহ এখনো নিষেধ করেনি। আল্লাহর নবী জুব্বা খুলতে চললেন, আবার সঙ্গে সঙ্গে সূরা তাওবার 80-84 আল্লাহ 2টা আয়াত নাজিল করে দিলেন। এ নবী খবরদার, আপনি ওর জন্য জামা দেবেন না, ওর জানাজা পড়াবেন না, ওর কবরের পাশে দাঁড়াবেন না। নবী 1 বার 2 বার কেন 70 বারের অধিকও যদি আপনি ওর জন্য দোয়া করেন, আমি আল্লাহ কবুল করব না। জয়পুর হাটবাসী, আপনি কি নবীর চাইতে বড় হুজুর? হ্যাঁ, আপনি নবীর চাইতে বড় হুজুর? আপনি দেখতে পারেন এই লোকগুলো এই জমিনে প্রকাশ্যে দিন কায়েমের বিরুদ্ধাচরণ করে। ওরে এতদিন যেমন স্লোগান ছিল, হুজুর ধরো, হুজুর মানো, সকাল বিকাল নাস্তা করো, তো মারা গিয়েছে পড়ে থাক রাস্তায়, ও লাশ কুকুর শিয়ালে খাক। কিন্তু আপনি মৌলবি তো 2 নাম্বার, মাথায় ঘোমটা দিয়ে 500 টাকার নোট পকেটে দিলে সিনেমা হল গিয়ে দোয়া করেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখো। এই দেশে তো আর ওরা সুযোগ পায়। আপনারা হাসেন আর আমি দুঃখ করি, এদেশে কি অবস্থা তৈরি হচ্ছে দিন দিন। আলেম ওলামারা যদি এইভাবে নিজেদেরকে ঐক্যতায় আনতে পারতো, এই দেশে মুনাফিক যারা পড়ে থাকতো, মারা যেত, জানাজা দেওয়ার লোক খুঁজে পেত না। এই যে মতিয়া চৌধুরী না কি নাম যেন, কয়েকদিন আগে মারা গেল না, ওর কবর পর্যন্ত দেওয়া হচ্ছিল না। ওকে ঘোষণা দিয়েছিল যে আপনি অগ্নিকন্দা, একথা বলে না কেন? মারা গেল, ওকে কবর পর্যন্ত দেওয়া হচ্ছিল না, বাধা দিয়েছিল। যেমন বাধা দিয়েছিল খুলনা দারুল আলকামে আমাদের বিশ্ব নন্দিত মুফাসসিরকে কবর দেওয়ার সময়। আমি নিজে মাদ্রাসাটা দেখেছি, এবং খুলনার ওদিকে মাহফিলে গেলে আমি নিজে ওই জায়গাটায় একবার হলেও ছুটে যাই। একটা গোপন কক্ষ আছে, ওই কক্ষের মধ্যে আমাদের এই কলিজার টুকরা মুফাসসির সময় কাটাত। তার হাতে গড়া প্রতিষ্ঠান খুলনায়, ওই জায়গার মধ্যে ওনাকে দাফন করার কথা ছিল, দাফন করতে দেয়নি। বাংলাদেশে আমরা তাকিয়ে দেখলাম, এদেশে মারা গেল জালেম, ওরও জানাজায় বাধা। ওই আল্লাহ কি দুর্বল! আরো আপনি কত কিছু দেখতে পারবেন। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, দুনিয়ার ময়দানে মুনাফিক যারা, এরা সব সময় সুবিধাবাদ আর জিন্দাবাদ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরুল কোরআন বিল কোরআনে আমি আর একটা আয়াত পেয়েছি, সংক্ষেপ করে বলছি, শুধু পয়েন্টগুলো বলছি আপনাকে বোঝানোর জন্যে। এই দুনিয়ার ময়দানে মুসলিম যত জাতি আছে, এই মুসলিম জাতিদেরকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। কাতার কয়টা? আমি দলিল বলছি, লিখে নেন, বাড়ি গিয়ে ভালো করে মেলাবেন।
এই পৃথিবীর ময়দানে মুসলিম জাতির প্রথম নাম্বার কাতার, ওরা নিজেরাই নিজের নফসের উপরে জুলুম করে। ওরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করবে। এখন বলবেন যে আমি কেমন করে নিজেই নিজের উপরে জুলুম করব? এই আয়াতের ব্যাখ্যা বুঝতে গেলে তা যাওয়া লাগবে সূরা লুকমানের আয়াতে, ইন্নাশ শিরকা যুলমুন আযীম। নিশ্চয়ই পৃথিবীতে শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এই বাংলাদেশে আপনি তাকিয়ে দেখেন, নিজের মা বাবার খোঁজ নেই, ও বাবা নিয়ে বসে আছে। আল্লাহর ব্যাখ্যা ওয়াসজুদু ওয়াক্তারিব, আল্লাহর নৈকট্য পাওয়ার ক্ষেত্রে, আল্লাহর কাছাকাছি হওয়ার ক্ষেত্রে একমাত্র সেজদা দেওয়া লাগবে কাকে? ও আল্লাহকে সেজদা দেয় না, ও সেজদা দেয় গিয়ে মাজারে। আপনার এই মাথাটা তো নত হবে আমার আল্লাহর সামনে, আপনি তো ও জায়গায় নত করতে পারেন না। আজান হয় ওয়াক্তর পর ওয়াক্ত, আপনাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। আপনি চুল বড় করে বলেন আমি তো ভান্ডারি, তোর বাটা মাল্লা আগে ফাটাবে। 2 নম্বরে পৃথিবীর ময়দানে মাঝামাঝি অবস্থানকারী, সুবিধাবাদ আর জিন্দাবাদ মুসলমানদের ভিতরে 2 নম্বর কাতার। 3 নম্বর কাতারের মধ্যে আমি যাদের তথ্যগুলো পেয়েছি ধারাবাহিক ভাবে, যেমন বেলালের কাতার, এই কথা বলে সত্যের উপরে টিকে থাকবে, তারপরেও কোনোদিন ঈমান হারা হবে না। সত্যের উপরে তারা টিকে থাকবে, তারপরেও জালিমের সামনে মাথা নত করবে না। হযরতে বিলাল বাবলা গাছের কাঁটা জিহ্বায় ফুটিয়ে দিয়েছিল উমাইয়া। অপরাধ কি? একটাই মাত্র অপরাধ, শুধু ঈমান আনা। বারবার জবান দিয়ে আহাদ আহাদ বলে। এই জন্য এখানে যারা হজ করে এসেছেন, আমার বাবা হজ করে এসেছিল, আসার পরে জিজ্ঞাসা করেছিলাম জায়গাগুলো কেমন। আমি যদিও যাইনি, ওমরার নিয়ত করেছি, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নিয়ে যায়। আর বাবা ডাক দিয়ে বলে, বেটা পায়ের মধ্যে যদি জুতো না থাকে মরুভূমির ওই বালুগুলো দিয়ে হাঁটতে পারবা না, এত উত্তপ্ত। এখানে হাজি নেই, জিজ্ঞাসা করেন। এত উত্তপ্ত আর এত গরম। আমার দেশে আর কি গরম, ওর চাইতে ডাবল গরম ওই দেশে। সবার ক্ষেত্রে গিয়ে ওই আবহাওয়াটার সাথে মানান হয়ে যায় না, অনেকে অনেক পরিমাণে অসুস্থ হয়ে যায়। হযরতে বিলাল ঈমান আনার কারণে, সত্য জিনিস আঁকড়িয়ে ধরার কারণে হযরতে বিলালকে চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে ওই উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে শুইয়ে দিতেন। শুধু এতটুকুনি না, বুকের উপরে পাথর চাপিয়ে দিতেন। আহাদ আহাদ এই শব্দটা বারবার বলছে জন্যে বাবলা গাছের কাঁটা এনে জিহ্বায় ফোটাবে। হযরতে বিলাল ডাক দিয়ে বলে, উমাইয়া আমি আল্লাহর নাম স্মরণ করি, আল্লাহ এক, আল্লাহ এক, এ কথা বলি জন্যে তোমার সহ্য হয় না, এই জন্যে তুমি বাবলা গাছের কাঁটা এনে ফোটাবা। তুমি শুনে রাখো, আমি আমার মালিকের নামটা আমার হৃদয়ের অঙ্কনে অঙ্কন করে নিয়েছি। এই পৃথিবীর ময়দানে মুসলিম জাতির কাতারে তো এই কাতারটাই আমাদের থাকা দরকার। এই কথা বলে না কেন? আর সত্য আর মিথ্যা কোনটা, এটা আপনি পার্থক্য করবেন এই কোরআন দিয়ে। হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা মানুষদের জন্য কোরআন দিয়েছে। কেন দিয়েছে জানেন? দুনিয়ায় যাতেই কোরআন দিয়ে সত্য আর মিথ্যার পার্থক্যটা তারা নির্ণয় করতে পারে। এই দেশে আপনি কি পার্থক্য নির্ণয় করবেন? আপনি কোরআনই পড়তে পারেন না। কথা বলেন না কেন? আপনি তো পড়তেই পারেন না। আল্লাহ পাক যেন আমাদেরকে মুনাফিক, এরপরে নিজেই নিজের উপরে জুলুম, এই 2 প্রকার কাতার থেকে নাম কেটে দিয়ে আমার আল্লাহ যেন আমাদেরকে সত্যের কাতার বন্দী হিসাবে কবুল করে, বলেন আমিন। জয়পুরহাটবাসী এই দুনিয়ার ময়দানে আল্লাহর ভালোবাসা নৈকট্যের ক্ষেত্রে, এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম, 1 নম্বরে কাফের, 2 নম্বরে মুনাফিক। আল্লাহ পাক যেন করবার তৌফিক দান করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জবান সরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনাকে আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে আতাহার উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজনে কি আলোচনা করেছিল, আপনার মনে থাকবে তো? হ্যাঁ, আপনি বলবেন সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার 8 নাম্বার আয়াত থেকে কথা বলেছিল। সাবজেক্ট নির্ধারণ হয়েছিল দিন বিজয়ের আন্দোলন। করবে কারা? দিন বিজয়ের আন্দোলন করবে কারা? আরো জোরে বলেন, বলেন বলেন। এতদিন আপনি আয়াতের ব্যাখ্যাটা কোন মুফাসসিরের মুখে কিভাবে শুনেছেন আমি জানি না। আমার ছোট্ট মেধা দিয়ে আমি আপনাকে গবেষণা আকারে বোঝানোর জন্য মনস্থ করেছি। আপনি আমাকে কয়েকটা মিনিট শুধু সময় দেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের, বেঈমান, মুনাফিক এরকম মানুষ যারা আছে এই দুনিয়ার ময়দানে তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর কিতাবটা বিদায় করে দিতে। এ কথা কার? আমি কিন্তু আগেই বলেছি কিতাবের নাম আন-নূর, কিতাবের নাম শেফা, তথাই কোরআনের নাম। একটা আয়াতের ব্যাখ্যা বলতে গিয়ে আমি আপনাকে কিতাবের নামগুলোর ব্যাখ্যা দিয়েছিলাম। এবার এই কিতাবের আর একটা নাম আল্লাহ এই জায়গায় ব্যবহার করেছেন। এমনকি এই নূর নাসিল করার পরে এই কিতাবের ব্যাপারে আমার আল্লাহ পাক যেটা স্পষ্ট আকারে ঘোষণা দিয়েছেন, এটার হেফাজতের দায়িত্ব কার? হাফিজুন, হেফাজতকারীকে। এটার হেফাজত কি ইনি করবে? আপনি করবেন? আমি করব না। এ পৃথিবীর ময়দানে এই নূর যিনি নাজিল করেছেন তিনি তো এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তাহলে আল্লাহ এই জায়গার মধ্যে আফওয়াহিহিম মুখের ফুৎকার দিয়ে নেভাবে কেন ব্যাখ্যা দিলেন? বলেন আমাকে কেন দিলেন? আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন এ ব্যাপারে তথ্য খুঁজতে গেলে। এই পৃথিবীর ময়দানে কাফের, বেঈমান যারা আছে, মুনাফিক যারা আছে, এই কিতাব যারা পছন্দ করে না, যারা অপছন্দ করে, কোন গরু ছাগলে কিতাবের বিরুদ্ধে স্লোগান দেয়? এই পৃথিবীর ময়দানে আপনার আমার দৃষ্টিতে যারা স্লোগান দেয় তারা মানুষ। একথা বলেন না কেন? আর মানুষদের ব্যাপারে আল্লাহর কিতাবের স্পষ্ট ব্যাখ্যা। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন খুলিকল ইনসানা দয়ফা। আল্লাহ যদি শুধু দয়ীফ দিতেন না, আল্লাহ এক আলিফ টান দিয়ে বলছে দয়ীফা, আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। জয়পুর হাটের মুসলমানেরা মানুষ তো দুর্বল, এবার মনে হয় শয়তান শক্তিশালী। না, শয়তানের ব্যাপারেও আল্লাহর ব্যাখ্যা দয়ীফা। শয়তানের চক্রান্ত যত তন্ত্র মন্ত্র সব দুর্বলে কথাকার। জয়পুর হাটের মুসলমানেরা, এইবার আপনি আশ্চর্য হয়ে যাবেন। মানুষদের ব্যাপারে আল্লাহ দয়ীফ শব্দ দিলেন, দয়ীফা এক আলিফ টান দিয়ে বললেন। এরপর পরে এই দুনিয়ার ময়দানে শয়তানের ধোকার ক্ষেত্রে, চক্রান্তের ক্ষেত্রে আল্লাহর ব্যাখ্যা দয়ীফা এক আলিফ টান দিয়ে বললেন যে একেবারে দুর্বল। কিন্তু আর একটা কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক আর দয়ীফ শব্দ ব্যবহার করে নাই।
এবার আল্লাহ নিজে ব্যবহার করেছে সূরা ইউসুফ 28 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহর ব্যাখ্যা, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। যেমন তেমন শব্দ না, আযীম এর উপরে আর শব্দ হয় না। এ পৃথিবীর ময়দানে মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত একেবারে ভয়ঙ্কর। এ কথা কার? আল্লাহ এ তথ্য দিলেন কেন? মানুষ তো দুর্বল, এ ব্যাপারে আবার আল্লাহর এ তথ্য কেন? এমনকি বিশ্ব নবী মেয়েদের ব্যাপারে হাদিসের মধ্যে জানিয়েছেন, নবীজির কাছে সাহাবী আসলেন, আসার পরে ডাক দিয়ে বলছে, হুজুর মা বাবা বেঁচে আছে, হকদার কে বেশি? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে কে? বলে তোমার মা। এরপরে কে? তোমার মা। তিনবার নবীজি মায়ের কথা বললেন, চতুর্থবার আল্লাহর নবী বললেন তোমার বাবা। তার মানে নবীজি এই জায়গার মধ্যে 3 গুণ সম্মান মেয়েদের বাড়িয়ে দিলেন। সেই মেয়েদের ব্যাপারে আল্লাহ আযীম শব্দ কেন দিলেন? এই আয়াতের মিনিং ব্যাখ্যা বুঝতে গেলে বন্ধু আপনাকে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সঙ্গে একটু পরিচিত হওয়া লাগবে। সম্মানিত মায়েরা যারা বসে আছেন, আমি জানি আপনারা আমার নামে বদদোয়া দিয়ে দিতে বাধ্য হবেন। আপনি বলতে বাধ্য হবেন যে আল্লাহ এ কোন হুজুরের মরণ দাও, বলবেন। এইবার আসেন আমি আপনাকে আয়াতটার বাস্তব ব্যাখ্যা বোঝাচ্ছি। থাকবেন তো? থাকবেন। বাস্তব ব্যাখ্যা আমি আপনাকে বোঝাচ্ছি। ওই যে জুলাইখা 13টা দরজার মধ্যে তালাবদ্ধ করে নবী ইউসুফকে যখন একটা কামরায় নিয়ে গিয়েছিল, চতুর্দিকে উল্টা পাল্টা দৃশ্য। একটা পর্যায়ে জুলাইখা শরীর থেকে কাপড় খুলবে, নবী ইউসুফ ওই জায়গায় ডাক দিয়ে বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। জুলাইখা এ ব্যাখ্যা শোনার পরে হাতে কালো কাপড় নিয়েছে। ওর দৃষ্টিতে রব বলতে, প্রভু বলতে ওই যে মাটি দিয়ে বানানো মূর্তি ভাস্কর্য গুলো মনে হয়। ও আস্তে করে এভাবে ঢেকে ঢেকে দিচ্ছে, ডাক দিয়ে বলছে, ইউসুফ এ তো কোনো ব্যাপার না, আমার রব দেখে থাকবে না, যে আমি ঢেকে দিলাম, এবার অসুবিধা নেই। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে বাঁতরা, নবী ইউসুফ আপনি শুধু দৌড়াবেন। আমি শুধু আপনাকে এক্সাম্পল আকারে বোঝানোর জন্য শর্ট করে মূল থিওরিটা বলছি। এটা কিন্তু লম্বা আলোচনা, কোরআন হাদিসের আলোকে অত দূর করতে গেলে অনেক সময় লাগবে, এজন্য আমি শুধু শর্ট করে আপনাকে বোঝাচ্ছি। এই পৃথিবীর ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়ে যত নবী রাসূল বিপদে পড়েছিলেন, তাদের ব্যাপারে আমার আল্লাহর ব্যাখ্যা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর পক্ষ থেকে বাতরা, দুনিয়ায় ইমানদার যারা, এরা যদি বিপদে পড়ে, আল্লাহ পাক বলেন এদেরকে বাঁচানো আমার পক্ষে ওয়াজিব। এ দুনিয়ার ময়দানে আপনি নাসর তথা আল্লাহর সাহায্য দেখবেন কেমন করে? কারণ সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা। আমি কোরআনের আয়াত দিয়ে বলছি, আপনাকে সূরা বাকারায় পাবেন। এই দুনিয়ার ময়দানে সাহায্য যদি পেতে চান, 1 নম্বরে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। এখানে আলেম নেই, জিজ্ঞাসা করেন। 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে আপনাকে নামাজে দাঁড়ানো লাগবে। এই 2টা জিনিসের মাধ্যমে যিনি আপনাকে সাহায্য করবে তিনি কে? এখন আমাদের দেশের দিকে তাকান তো, আমরা তো মুমিনে না, নামাজের ধারের কাছে আমাদের সম্পর্ক নেই। যদিও আছে, নিজে একা একা গিয়ে নামাজ আদায় করে, পরিবারে ঘরের বউটা পর্যন্ত নামাজ পড়ে না। মনে হয় ভুল বললাম? আপনার ঘরের ছেলেটার উপরে নামাজ ফরজ, মেয়েটার উপরে ফরজ, একটা পড়ে না। আপনি আল্লাহর সাহায্য পাবেন কেমন করে? আর আপনি বলেন, হ্যাঁ জমিতে ফসল লাগালাম বড় আশা নিয়ে, ফসলে হয় না। আল্লাহ দেবে কেমন করে? আপনি তো মালিকের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আদায় করবেন, তা না আপনি শুধু বলেন আল্লাহ দাও, আল্লাহ দাও। একথা বলেন না কেন? আমার বন্ধুরা মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহর পক্ষ থেকে বার্তা, হে নবী ইউসুফ আপনি দৌড়ান। যখন এই নবী ইউসুফ দৌড়াতে আরম্ভ করলেন, একটা একটা দরজা সব খুলে খুলে যাচ্ছে। জুলাইখা দৃশ্য দেখার পরে পিছনে দৌড়াচ্ছে।
একটা পর্যায়ে নবী ইউসুফকে আটকানোর জন্য পিছন দিক দিয়ে থাবা মারলেন, সঙ্গে সঙ্গে নবী ইউসুফের জামা পিছন দিয়ে ছিঁড়ে গেল। সর্বশেষ যে দরজা, এই দরজা যখন খুলছে তাকিয়ে দেখছে সামনে আজিজে মিশর দাঁড়ানো। জুলাইখাও স্টপ, নবী ইউসুফ স্টপ, আজিজে মিশর তাকিয়ে দেখছে এই ঘটনা। এইবার জুলাইখা ওই জায়গায় কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, কারে কিনে নিয়ে এসেছো টাকা পয়সা দিয়ে? দেখো আজকে গোপন কামরায় নিয়ে গিয়েছে আমার সাথে খারাপ কাজ করবে তাই। নবী ইউসুফ ওই জায়গায় কোনো কিছু বলে না, কারণ ওই জায়গায় যদি কথা বলতে যায় তাহলে উপযুক্ত প্রমাণ দিয়ে বলা লাগবে। আন্দাজে কথা বললে হবে না, কারণ আজিজে মিশরের সামনে আর মাঝখানে তারপরে যিনি দাঁড়িয়ে আছেন তেনার স্ত্রী, এক কথা বলে না কেন? আর নবী ইউসুফকে উনি তো টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছিলেন। আগেকার সময়ে এরকম মানুষদের হাটে বাজারে কিনতে পাওয়া যেত। ওই জায়গার মধ্যে নবী ইউসুফ কিচ্ছু বলছে না। একটা মেয়ের ছলনায় ধোকায় পড়ে আজিজ মিশর যদি রায় দিতেন এই মুহূর্তে ইউসুফের ঘাড় থেকে কল্লা উড়িয়ে দাও, ওই রায়টাই কিন্তু ওই সময় 100% কার্যকর হতো। কোন মানুষ কিন্তু ওই সময় রায়ের বিরুদ্ধে যেত না, যাওয়ার কারো ক্ষমতা ছিল, কারণ প্রেসিডেন্ট ওনার স্ত্রী। আল্লাহর পক্ষ থেকে বার্তা, হে নবী ইউসুফ, ওই যে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, ওকে নিয়ে আসেন। ও আপনার চরিত্রের ব্যাপারে আজকে এই জায়গার মধ্যে সাক্ষী দেবে। ছোট্ট বাচ্চাকে হাজির করলেন। ও আল্লাহর বরত্ব ঘোষণা করার পরে ডাক দিয়ে বলছে, জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, আর সামনে ছেঁড়া হলে নবী ইউসুফ দোষী। আজিজ মিশর তাকিয়ে দেখছে সত্যি তো জামা তো পিছন দিকে ছেঁড়া। ডাক দিয়ে বলে, স্ত্রী, তোমার রূপে গুণে ছলনায় আমি তোমার মোহে পড়ে এই মুহূর্তে যদি আমি রায় দিতাম ওর ফাঁসি দাও, এটা কার্যকর হতো। আজিজে মিশর তার জবান দিয়ে বলেছিল, মেয়েদের ছলনা, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ ওইটাই নোট করে দিয়েছে। তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চাই, এই দুনিয়ায় যদি মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর হয়, এদের ষড়যন্ত্র যদি ভয়ঙ্কর হয়, একটা পরিবারে কোনো মেয়ে যদি ষড়যন্ত্র করে ওটা পরিবার না, ওটা জাহান্নামের কারখানা। একটা সমাজে যদি মেয়ে দেওয়ানগিরি করে ওটা সমাজ না, ওটা অশান্তির জায়গা। একটা রাষ্ট্রে যদি মেয়েরা দায়িত্ব পালন করে ও রাষ্ট্রটাও রাষ্ট্র থাকে না, ওই রাষ্ট্রের মধ্যে অবিচারও হয়। যেটা আমরা তাকালাম কোনো বিচার নেই, এক কথা বলে না কেন? টুপি দাড়ি দেখলেই বলে ওই দলের লোক। একটা মেয়ের ষড়যন্ত্রের কারণে একটা পরিবারে ভেঙে ছারখার হয়ে যায়, একটা মেয়ের ষড়যন্ত্রের কারণে। আপনাদের এই এলাকার এক ছেলে লেখাপড়া করে বগুড়ায়, মা বাবা মানুষের বাড়িতে কামলা দিয়ে দিয়ে যতটুকু রোজগার করতে পারে অতটুকু ওর কাছে পাঠিয়ে দেয়, না খেয়ে খেয়ে খেয়ে। আমি আপনাকে এই ব্যাখ্যাটা বোঝাচ্ছি, নতুবা কালকে গিবত করবে। পাঠিয়ে দেয় ওর কাছে, টাকা পয়সা দেওয়ার পরে অফিসার হয়ে গিয়েছে। ওর চিন্তা আমার মা বাবা আর আমার স্ত্রী, আমি তো এক বাপের এক ছেলে, এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে, আমার মা বাবা, আমার বউটা মা বাবার সঙ্গে থাকবে, চাকরি করে যা টাকা পাবো আমার মা বাবা আনন্দে খাবে, শেষ বয়সে ইবাদত বন্দিগি করে মারা যাবে, এক কথা বলে না কেন? আমার বউটা খেদমত করবে। আমার মা বাবা তো এখন ওইভাবে হাঁটতেও পারে না, কাজও করতে পারে না, একসময় তারা অনেক খেটেছে। ছেলেটার মনে এই চাওয়া। আর এই মেয়ে ওর মায়ের সঙ্গে মোবাইলে ফোন করে ডাক দিয়ে বলছে, মা, ও মা, কার সাথে বিয়ে বসলাম? এ তো আচ্ছা মাও পাগলা আর বাবা পাগলা, আমার দিকে কোনো নজরই দেয় না। মা ডাক দিয়ে বলে, শোন, তুই কোনো কিছু একটা গন্ডগোল মাজা, বাকিটা দেখবি এমনি ক্লিয়ার হয়ে যাবে। সকালবেলা মুরগিতে একটু ধান খেয়েছে উঠানে, এই নিয়ে বউ শাশুড়ির যুদ্ধ চলছে। ছেলের কাছে ফোন, ডাক দিয়ে বলে, ও স্বামী, তুমি যদি আমার নিয়ে করে খেতে চাও তাড়াতাড়ি বাড়ি আসো, তোমার মা আর বাবা আমার সঙ্গে যা শুরু করেছে। ছেলে বাড়ি আসে, আসার পরে তাকিয়ে দেখে মা বাবা একদিকে, ওর বউ আর একদিকে। বউ তো এমনি সুন্দর, আরো আটা ময়দা মেখে দাঁড়িয়ে আছে। আস্তে করে বউয়ের পাশে গিয়ে হাত ধরে ডাক দিয়ে বলছে, মা বাবা, তোমাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? সুখের পানিগুলো মা বাবার আটকাতে পারে না,
হাউমাউ করে সেরে সেরে কান্না করছে আর ডাক দিয়ে বলছে, সন্তান আজকে তুমি বলো আমাদের কোনো আক্কেল জ্ঞান নেই। আমার হাতের চামড়াগুলোর দিকে তাকিয়ে দেখো, তোমার শরীরের চামড়াগুলো যেমন নরম মোলায়েম সফট, একসময় আমার শরীরের চামড়াগুলো এরকম ছিল। তোমার মায়ের হাতের দিকে তাকিয়ে দেখো, ফোসকা পড়ার কত দাগ। মানুষের বাড়িতে কাজ করতে গিয়ে তোমার মা যদি 1-2 মিনিট দেরি করে যেত, তোমার মাকে কত বকানি দিত, কিচ্ছু মনে করতো না। ভালো কোনো খাবার দিলে, বাবা তুমি যদি বাড়ি আসো, ওই দিন আমরা ওই ভালো খাবারটা খেতাম না, ওটা সুন্দর করে পাত্রে রেখে দিতাম। কবে আসবে আমার জাদু, কবে আসবে আমার সোনা, আসার পরে খাবে। আর আজকে তুমি বলতেছো আমাদের আক্কেল জ্ঞান নেই। মা বাবা চোখের পানি ছেড়ে হাউমাউ করে খাচ্ছে। একটা পর্যায়ে সন্তান মা বাবার এই কান্নাকাটি দেখে বউয়ের হাত ধরে বলছে, মা ও বাবা তোমরা তোমাদের কান্নাকাটি নিয়ে থাকো, আমি আর জীবনেও এখানে আসবো না। বউয়ের হাত ধরে কাপড় চোপড় যা আছে গুছিয়ে নিয়ে চলে যায় বগুড়া শহরে। আরামে দিন পার করে, মা বাবা না খেয়ে মারা যায়, আর পরেও আসে না। এরকম জয়পুর হাটে নেই? হ্যাঁ নেই। আমার বোঝানোর বিষয় এখান থেকে আপনাকে এটা, একটা পরিবারে মা বাবার চাওয়া ছিল কি, আমার ছেলে ডক্টর, MBBS, FRCS হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, পুলিশ অফিসার হয়ে আমাদের শেষ বয়সে ভরসার প্রতীক হয়ে দাঁড়াবে। কিন্তু শেষ বয়সে গিয়ে তাকিয়ে দেখা গেল একটা মেয়ের চক্রান্তে পড়ে এই পরিবারটা ভেঙে চুরে খান খান হয়ে গেল। মা আর বাবার কোনো সম্পর্ক নেই, একথা বলে না কেন? এদিকে সন্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নিজের রক্তীয় বোনের সঙ্গে পর্যন্ত অনেক মানুষ এখানে কথা বলে না। এই মেয়ের চক্রান্ত। ভাই ভাই রাস্তা দিয়ে হেঁটে যায়, এ দেখছে বড় ভাই আসছে, ছোট ভাই মাথা নিচ করে এ মুখ করে যায়। একথা বলে না কেন? কেন বড় ভাই তোমারে কোলে পিঠে মানুষ করেনি? মানুষ করেনি? এই যে সম্পর্ক নষ্ট হলো কিসের কারণে? একটা মেয়ে ষড়যন্ত্রের কারণে। খেলা করার জন্য আজিম শব্দ দেয় নাই। একটা পরিবারে যদি এই রকম হয়ে যায় তাহলে সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গাগুলোতে কি অবস্থা হয় আমরা বাস্তব প্রতিফলন দেখলাম। একথা বলে না কেন? রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আমার মূল পয়েন্টে যাচ্ছি। মানুষ দুর্বল, শয়তান দুর্বল, মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। যত ভয়ঙ্কর হোক না কেন, তারা কি কোরআন বিদায় করতে পারবে? এইবার আসেন আমি আপনাকে আফওয়াহিহিমের ব্যাখ্যা বোঝাচ্ছি। এই পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে কিতাবটা, নূরটা বিদায় করে দিতে। এই যে আইয়ুব আলী আনসারী ভাই এখন যুবক মানুষ, ভাই এই জায়গার মধ্যে বসে আছে, এখন আমি ভাইকে একটা কোরআনের আয়াত, শুধু ভাই না সবাই মাঝে উপস্থাপন করছি। এই আয়াতগুলো আমাদের পরিচিত খুবই। কোরআনে কারীম জানিয়েছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। সূরা বালাদ 90 নাম্বার সূরা, 30 নাম্বার পারার 8-9 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, বান্দা আমি কি তোর জন্য বানাইনি চোখ? এরপরের আয়াত, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি বানাইনি তোর জন্য ঠোঁট আর জিহ্বা? ও জয়পুর হাটের মুসলমানেরা, আইয়ুব আলী আনসারী ভাই এখন যুবক মানুষ, এই জায়গার মধ্যে একটা মোমবাতি আমি যদি এভাবে তৈরি করে রেখে দেই, এই মোমবাতির মাথার মধ্যে যদি আমি আগুন লাগিয়ে দেই, আইয়ুব আলী আনসারী ভাইকে যদি বলি ভাই এই জায়গায় আছে একটু ফু দেন, সঙ্গে সঙ্গে কিন্তু আগুনটা নিভে যাবে। একথা বলে না কেন? একটা পাটখড়ি, এটাতে আগুন লাগিয়ে আমি যদি বলি ভাই ফু দেন, সঙ্গে সঙ্গে নিভে যাবে। একথা বলে না কেন? এদেশে যখন বিদ্যুৎ ব্যবস্থা ছিল না, তখন প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেটা তাকালে দেখতে পেতাম নেম্পো বা কুপি, কেরোসিন তেল দিয়ে যেটা জ্বালানো হতো। হারি কেন বলেন? আমার এলাকায় আমি যেটা দেখেছি আমি ওইটাই বললাম আপনাকে। এই হারিকেন, নেম্পো, কুপি যেটাই বলেন না কেন, এই জায়গায় রেখে আগুন ধরিয়ে যদি ভাইকে বলেন যে ভাই ফু দেন, সঙ্গে সঙ্গে কিন্তু নিভে যাবে। একথা বলে না কেন? এই দুনিয়ার ময়দানে একজন মানুষের পক্ষে তো পাটখড়ির আগুন নেবানো সম্ভব, মোমবাতির আগুন নেবানো সম্ভব, এই দুনিয়ার ময়দানে নেম্পো বা হারিকেনের আগুন নেবানো সম্ভব। কথা বলেন না কেন?
এইবার আমি যদি বলি ভাই আপনার এই মুখের মধ্যে আমি এটা সুন্দর করে বসিয়ে দেব, এখন ওয়াজ করতে পারবো? পারবো? এতক্ষণ আপনার মাঝে যেভাবে চিল্লা পাল্লা করলাম, এটা যদি আমি এইভাবে আমার মুখে কেন আইব আলী ভাইয়ের মুখেও যদি আটকিয়ে দেই, এবার যদি বলি ভাই একটু ফু দেন নিবান, তো পারবি? আপনি পারবেন? পৃথিবীর কোনো মানুষ পারবে? এমনকি কথাও যদি বলতে চাই, ঠোঁট আর জিহ্বা নারিয়াতে লাগবে, এ দুটার ব্যবহার লাগবে, তবেই না কথা বলতে পারবে। আমার আল্লাহ ফাওয়াহিহিমের ব্যাখ্যায় যেটা বুঝিয়েছে, এই দুনিয়ার ময়দানে আল্লাহর নূর বিদায় করার জন্য এই দেশে তারা জবান দিয়ে হাজার হাজার মিথ্যা কথা রটাবে। এক কথা বলেন না কেন? এই বাংলাদেশে থেকে আপনি ডাটা কানেকশন চালু করলে যেটা তাকিয়ে দেখতে পারবেন, আসাদ নূর নামে একজন আছে, ও লাইভে মাঝে মাঝে আসে, ওর নিজস্ব পেজে আসার পরে ঠোঁট আর জিহ্বার ব্যবহার কাজে লাগিয়ে ও বক্তব্য দেয় নবী মোহাম্মদ রসুল্লাহর বয়স 40 আর খাদিজার বয়সটা এরকম, যে ব্যাখ্যাটা পাওয়া যায় নবীর বয়স হচ্ছে 25, খাদিজার বয়স 40। এটা নিয়ে ওর কোনো কথা নেই, ও একটা জায়গায় গিয়ে ব্যঙ্গ করে আম্মা জান আয়েশার বয়স কিন্তু সবচাইতে কম ছিলেন। একথা বলে না কেন? এরকম যে ব্যঙ্গটা করে, উল্টা পাল্টা কথা বলে, ও কি দিয়ে বলে? এই ঠোঁট আর জিহ্বা দিয়ে। তার মানে ও এটা দিয়ে মানুষদের মাঝে ব্যাখ্যা করে বোঝাতে চায় মুসলমানদের নবীর চরিত্র খারাপ। শুধু এতটুকুনি না, নবীজির হাদিস অনুযায়ী বলছি, আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেন আমার পরে এই জমিনের ময়দানে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেমরা, এদেশে যিনি আলেম ছিলেন, সারা বিশ্ব উপমহাদেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ একজন, তার নামে যে বলেছিল আপনি রাজাকার, এটা কি দিয়ে বলেছিল? বলেন বলেন বলেন। বলেছিল আপনি যাকাতের টাকা আত্মসাৎ করেছেন, কি দিয়ে বলেছিল? শুক্রঞ্জন বালা নামে যে সাক্ষী দাঁড় করিয়েছিল, উনি সাক্ষী যদি দিত কি দিয়ে? আরো সরে বলেন। এ পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআন নিয়ে পর্যন্ত তারা তাদের জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলবে। এই দেশে যারা কোরআন প্রচার করতে পারে, তাদেরকে নিয়ে পর্যন্ত উল্টা পাল্টা কথা রচনা করবে। যেমন মুফতি আমির হামদা ভাই কারাগার থেকে বের হওয়ার পরে প্রায় মাহফিলগুলোতে কিন্তু বলছে এখন যে আল্লামা শহীদ দিলওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ কণ্ঠের সঙ্গে একটা মেয়ের কণ্ঠ লাগিয়ে দিয়ে এখন আমাদের জেলখানার মধ্যে প্রচার করে ডাক দিয়ে বলতো, দেখো তোমাদের হুজুর কত খারাপ। কথা বলে না কেন? ভালোবাসার আলাপ যেমন হয় ওই রকম একটা আলাপ তৈরি করে জেলখানায় প্রচার করে দিত, আর বলতো দেখো তোমাদের বড় হুজুরের কত চরিত্র খারাপ। এই যে কথাবার্তা গুলো ওই জায়গায় বলতো একটা মেয়ে, কি দিয়ে বলতো? এই মুখ দিয়ে। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে, ওরা হাজার হাজার মিথ্যা কথা রটাবে ইসলাম, কোরআন, আলেম ওলামাদের নিয়ে, আর আপনি পড়ে আছেন ফু নিয়ে। 2 নম্বরে আমি যেটা আমার এই ছোট্ট মেধা দিয়ে গবেষণা করে বের করতে উপলব্ধি করতে পেরেছি, 2 নম্বরে ওরা হাতের মধ্যে কলম উঠাবে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন 29 জায়গায় এরকম শব্দ আছে কোরআনের, এগুলোকে বলা হয় হরফে মুকাদ্দার। এর পরের শব্দ দেখেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ পাক বলেন আমি কলম বানিয়েছি। এ কথা কার? কাফের বেঈমান যারা আছে নবীর সময়ে কলম হাতে নিয়েছিল দারুন নদওয়ায়, ওই সময় সবচাইতে বড় সংসদ ওটা। নবীর বিরুদ্ধে আলটিমেটাম, সূরা আনফালের 30 নম্বর আয়াত, হে নবী কোরআন প্রচার বন্ধ না করলে এদেশে থাকতে পারবেন না, আপনাকে হত্যা করব, আপনাকে জেলখানায় বন্দী করব। এই কথা বলেন না কেন? একটাই মাত্র নবীর অপরাধ, শুধু কোরআন প্রচার করা। বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখেন, এই কলম হাতে নিয়েই আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে বলেছিল 2টা রাস্তা, হয় এ দেশ থেকে পালান, নতুবা আপনাকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি যতটুকুন বুঝেছি, যার মাহফিল গুলোতে 12 লাখ 13 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ করে মানুষ হতো,
এক একটা জেলায় যদি যেত লোকে লোকারণ, একথা বলে না কেন? তিনি কোরআন দিয়ে ধারাবাহিকভাবে জাতির মাঝে সুন্দর সুন্দর ব্যাখ্যাগুলো করতেন। দীর্ঘ 4 বছর দেশে থাকতে পারলেন না, এ জাতি কোরআন শোনাতে মাহরুম। শহীদ আল্লামাকে 14 বছর কারাগারে আটকালো, এ জাতি তো কোরআন শোনা থেকে মাহরুম, একথা বলে না কেন? আমাদের আল্লামা 14 বছর যদি কোরআন ময়দানে প্রচার করতো, হাতে হাত রেখে কত মুসলমান, কত বিধর্মীরা মুসলমান হয়ে যেত। আজহারি ভাই যদি এই 4 বছরে কোরআন বলতো, এদেশের যুবক যারা আছে ওরা আরো ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক হতো। এদেশের যুবক যারা আছে মোবাইল ওদের চেক করে দেখেন, ওদের মোবাইল গুলোর মধ্যে কোনো না কোনো হুজুরের ওয়াজ আছে। এই 4 বছরে এরকম 64টা জেলায় কত মাহফিলে তিনি কথা বলতেন। ওই জায়গাগুলো থেকে যদি 12 লাখ 8 লাখ করে মানুষ কোরআন বুঝতো এই 4 বছরে, তাহলে কোন পর্যায়ে যেত? আপনি হিসাব করে দেখেছেন? মানুষ আরো ইসলামটা ইজি করে বুঝতো, ভালো করে বুঝতো। একটা পর্দায় দেখা যেত এই জমিনের ময়দানে আলালাহুল খোল কলাম, সৃষ্টি যার আইন চলতো তা। কাফের বেঈমান যারা আছে ওরা ভালো করে বুঝেছে আজহারিরে আটকাও, নতুবা আগামীতে আজহারি যদি কুমিল্লার ওদিকে একটা আসন নিয়ে দাঁড়িয়ে যায়, আমার মতো নেত্রীর পায়া খুঁজে পাওয়া যাবে না। এই জন্যই তো বলেছিলেন আপনি দেশে থাকতে পারবেন না, হয় দেশে থাকেন, যদিও থাকেন শাস্তি হবে, অথবা আপনি দেশ থেকে চলে যান। হিসাব বরাবর বন্ধু আপনি মিলিয়ে দেখেন, দিন যত গিয়েছে মানুষ কোরআন শোনা থেকে মাহরুম হয়েছে। এ কিতাবের ব্যাখ্যা শোনা থেকে মাহরুম হওয়ার ফলে কি হয়েছে? এই সমাজে মানুষের কর্মগুলো খারাপ হয়ে গিয়েছে। এই দুনিয়ায় মানুষের কর্ম যদি খারাপ হয়, কোরআনের ব্যাখ্যা বলছি, ফাকাদ দাল্লা দালালাম বাইদা। আল্লাহ পাক বলেন দুনিয়ায় কারো যদি কর্ম খারাপ হয়, আর এই কর্ম খারাপ হওয়ার কারণে আমি আল্লাহর পথ থেকে ওরা যদি দূরে সরে যায়, ওদেরকে আমি আল্লাহ হেদায়েতের পথ থেকে দূরে ঠেলে দেই। ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আমি আল্লাহ যদি ওকে পথ হারা করে দেই, পৃথিবীর কে আছে বল তাদেরকে আর পথ দেখাবে? 3 নাম্বার পয়েন্ট আমার দৃষ্টিতে এই মোবাইলগুলো, ইসলাম কোরআন বিদায় করার ক্ষেত্রে আমার দৃষ্টিতে এই মোবাইলগুলো সবচাইতে বেশি ভূমিকা রাখছে। যদি বলেন যে হুজুর কেমনে, আমি এখান থেকে বসে আমেরিকায় কি হচ্ছে জানতে পারবো, একথা বলে কেন? আমি এখান থেকে বসে ইউরোপে কি হচ্ছে জানতে পারবো, আমি এখান থেকে দাদা বাবুদের দেশের খবর নিতে পারবো এই মোবাইল দিয়ে। অথচ এই মোবাইলে যত অ্যাপস গুলো আছে, সামাজিক সোশ্যাল যোগাযোগ মিডিয়া মাধ্যম, ফেসবুক, ইন্টারনেট, টিউব, ক্রোম ব্রাউজার, এরকম যত মিডিয়ার পয়েন্টগুলো আছে অনলাইন ভিত্তিক আছে, সবগুলো কিন্তু পরিচালনা করে ইহুদি আর খ্রিস্টানেরা, একটাও মুসলমানের হাতে নেই। এই যে আমার আলোচনা ভাইরা কত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে রেকর্ড করে নিয়ে চলে যাবে, একটু থাম্বনেল বানাতে গিয়ে যদি লেখায় কম বেশি হয়, সঙ্গে সঙ্গে রেস্ট্রিকশন আসে। কথা বলে না কেন? আমি কি এখানে কোনো খারাপ কথা বলছি? একটা থাম্বনেল, একটা ডেসক্রিপশনের লেখার মধ্যে যদি এরকম উল্টা পাল্টা হয়, ওদের কাছে যদি সন্দেহ মনে হয়, সঙ্গে সঙ্গে চ্যানেল পেজের 12টা বেজে যায়। অথচ ওরা কিন্তু বোঝে যে এটা একটা ইসলামিক চ্যানেল। ওদের হাতের মধ্যে সব থাকার কারণে ইসলাম প্রচার হওয়া তো দূরে থাক, ওরা কোনোদিন চাইবে না ইসলাম ভালো করে প্রচার হোক। আমার বাংলাদেশের অবস্থা অনুযায়ী আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, এই মোবাইলগুলোর মাধ্যমে দিন দিন মানুষ ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরে যাচ্ছে। এ জায়গায় দাড়িওয়ালা মুরব্বীর মোবাইলে পর্যন্ত গান দিয়ে ভরা। আসেন তো মায়ের বেটা হলে দলিল দেন, গান শোনা যায় যাচ্ছে, আসেন। আমি আপনাকে বলছি সূরা লুকমানের 6 নাম্বার আয়াত দিয়ে, পৃথিবীর ময়দানে যারা টাকা পয়সা দিয়ে গান বাজনা ক্রয় করে, এরা আল্লাহর পথ থেকে নিজেরাই নিজেদের দূরে সরে নিয়ে যাচ্ছে। আলেম আছে, জিজ্ঞাসা করে দেখেন। একজন হাজী সাহেব ট্রিপল হাজী হজ করে এসেছেন, আসার পর পরে তার মনের মধ্যে চাওয়া আমি কাবা ঘর দেখবো। এখন তো কাবা ঘর দেখতে গেলে আবার উমরা নতুবা হজের সিজনে যাওয়া লাগবে। চিন্তা ভাবনা করছে এখন তো রমজান আসতে অনেক দেরি, কেমনে যাব?
না, মনস্থ করেছে আমার তো টাচ মোবাইল আছে, এটা থেকে ইউটিউবে যাব। মোবাইলের ডাটা কানেকশন চালু করে ইউটিউবের ভিতরে যখন প্রবেশ করেছে, কাবা ঘর দেখার নিয়ত করে মনস্থ করে। আপনি যত বড় হাজি হন, যত বড় মুফতি হন, মাওলানা হন, ইউটিউবের ভিতরে প্রবেশ করবেন, দেখবেন পরিমণি এমনি হাজির হয়ে বসে আছে। পরহেজগার মানুষ সঙ্গে সঙ্গে পাওয়ার বাটন এভাবে বন্ধ করে দিচ্ছে। আল্লাহ, দেখবো কাবা ঘর, নর্তকী সামনে, না এ তো দেখা যাবে না। আবার কিছুক্ষণ পরে মনের মধ্যে আনন্দ জাগছে, না আমার কাবা ঘর না দেখলে ভালো লাগছে না। আবার পাওয়ার বাটন এভাবে অন করেছে, অন করার পরে ইউটিউবে যখন গিয়েছে, তাকিয়ে দেখছে সর্বনাশ, এবার ওই নাসলের মাহিয়া মাহি, নাউজুবিল্লাহ বলে বন্ধ করেছে। তৃতীয়বার আবার গিয়েছে, তাকিয়ে দেখছে আবার ওরকম আরেকজন। মোবাইলটা আস্তে করে রেখে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, রমজান যবে আসবে তবেই কাবাঘর দেখতে যাব। এ বাদ দিয়ে আমি আর মোবাইলে কোনোদিন কাবাঘর দেখতে যাব না। এখানে আমার প্রশ্ন আপনার কাছে, ইনি না হয় একজন হাজি মানুষ, পরহেজগার মানুষ, এনার ভিতরে মালিকের ভয় আছে জন্যে তিনি এই খারাপ দৃশ্যগুলো দেখা থেকে দূরে সরে আসলেন। কিন্তু আমার বাংলাদেশের অবস্থা অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি দিন দিন, এই দেশে কোন যুবক যুবতী যদি ওই রকম ভিডিও পায়, ও তো ভিডিও নিয়ে আগে গবেষণা চালাবি। এই কথা বলে, এই জন্যই তো রাস্তাঘাটে তাকালে দেখতে পাওয়া যায় মেয়েরা আটো সাটো পোশাক পরে হাঁটাহাঁটি করে। বোরকা তো পরেছে, এমন বোরকা পিছনে টাইট দেয়া। আর আপনি বলেন আমি জান্নাতে যাব, ওদের সঙ্গে আপনি একাধারে সব আদর্শ মেলান, আর আপনি জান্নাতে যাবেন। এই পৃথিবীর ময়দানে এই রকম করেই তো আস্তে আস্তে মানুষগুলো দ্বীন আর ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহর ব্যাখ্যায় স্পষ্ট, আল্লাহ পাক বলেন এরকম যতই তারা চাইবে, আমি আল্লাহ পাক বলছি ওরা পারবে না। আমি আল্লাহ পাক সর্বশেষ যে ঘোষণাটা দিয়েছি, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ কসম করে বলছি এই জমিনের ময়দানে আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। কাফের বেঈমান যারা আছে ওরা যতই অপছন্দ করুক, কোনোদিন বন্ধ করতে পারবে? আরো জোরে বলেন, কোনোদিনও সম্ভব না। আল্লাহর কাছে আমরা এই গভীর রাতে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে চর্মচোখে দেখে মরার তৌফিক দান করে। এই জমিনের ময়দানে কোরআনের রাজ কায়েম হয়ে গিয়েছে। আমরা দেখার পক্ষে একমত তো? দেখি একমত কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের চাওয়াটা পূরণ করুক, বলেন আমিন। রাত গভীর হয়েছে, এখান থেকে আবার আমাকে জার্নি করে বাড়ি যেতে হবে। ট্রেন পাবো কিনা আল্লাহই ভালো জানে।